এই যে দেখেন দুর্দান্ত লাল শাক নিয়ে আসছি। আজকে লাল শাকের রেসিপি দেখাবো আপনাদেরকে। আর এই ধরনের লাল শাক যদি এইভাবে রান্না করেন, বিশ্বাস করেন আপনার বাসার ছোট বাচ্চা থেকে শুরু করে যারা শাকসবজি খেতে পছন্দ করে না, লাল শাক খায় না, এমন মানুষকে নিয়ে দেবেন সেও চেটে পুটে খাবে। বিশ্বাস না করলে একবার হলেও আপনি ট্রাই করে দেখবেন। তো আসসালামু আলাইকুম, আমি সানিয়া আফরিন, টাঙ্গালের বউ এবং মেয়ে, এবং আছি নরসিংদী এখন আপাতত। তো সেইখান থেকেই আমাদের বারান্দায় যে মরিচ গাছ আছে, পুঁইশাক গাছ আছে, সেখান থেকে কয়েকটা মরিচ আর আমি কয়েকটা পুঁই শাক তুলে নিলাম। আর সেই সাথে কয়েকটা লাল শাক বোনা ছিল, সেই লাল শাকগুলোও নিয়ে নিলাম। লাল শাকগুলো আমি কুচিয়ে নিয়েছি সুন্দর করে, আপনারাও সেভাবে নেবেন। আমি যেভাবে ঠিক সব কিছু করছি সেভাবেই করবেন। আর যদি আপনি এই লাল শাকটা এইভাবে সুন্দর করে কুচি কুচি করে তার উপর পুঁই শাক কুচি কুচি করে নেন, এবং পর্যাপ্ত তেল দিতে হবে। পর্যাপ্ত তেলের ভিতর আপনি এখানে একটু হলুদ দিবেন। পর্যাপ্ত তেল বলতে কিন্তু আবার মানে পরিমাণের চেয়ে অতিরিক্ত বেশি না, আবার একদমও কম না। তো যাই হোক, এখানে আপনি একটু হলুদ দিয়ে নেবেন। হলুদ দিলে এটা টেস্টটা অন্যরকম লাগবে একদম। অনেকেই কোনো কিছু ব্যবহার করেন না, তো সেটা করবেন না। আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি আর হলুদের মতো ভেজে নিব। আর তার আগে আমি আরেকটা কাজ করেছি, যে কাজটা আপনাদেরকে দেখানো হয়নি। সেটা হচ্ছে আমি একটা আস্ত আলু সেদ্ধ করে নিয়েছি টুকরা টুকরা করে। আর সেই আলুগুলা আমি এখন এখানে ভেজে নিব। খুব সুন্দর করে ভেজে নিচ্ছে, দেখতে পাচ্ছেন তো কত সুন্দর করে ভেজে নিচ্ছে, যা স্মেল আসতেছে। যদি আপনারা এভাবে করেন মানে আমার আমাকে আপনি কমেন্ট করবেন যে আসলে আপু এত টেস্ট লাগছে। তো এখানে আপনি শুকনা মরিচ কেটে দিবেন, দুই একটা শুকনা মরিচ দিবেন আর কি, এটা ঝালটা ভালো লাগবে খেতে। আর আমি কাঁচা মরিচটা কিন্তু শাকের সাথে কেটে নিয়েছি, ঠিক আছে, এটা টেস্ট বাড়ানোর জন্য। তো এই যে দেখেন কাঁচা মরিচ আর হচ্ছে যে এইটা শাকটা সব আমি দিয়ে দিচ্ছি একবারে। আমি কিন্তু সেদ্ধ করে নিইনি, আপনারাও কিন্তু সিদ্ধ করে নেবেন না। এইভাবে দিয়ে আপনি সুন্দর করে শুধু নাড়াচাড়া করতে থাকবেন, একদম বারবার নাড়াচাড়া নাড়াচাড়া করতেই থাকবেন। করতে করতে দেখবেন একদম সুন্দর একটা কালার চলে আসছে, আর রান্নাও হয়ে যাচ্ছে। রান্না বলতে একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো একবার শাকটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আপনি কি করবেন, সুন্দর করে শাকটা ভাজা হয়ে গেলে সেটা পরিবেশন করতে হবে। আর পরিবেশন করার জন্য কি করবেন, কি যে গ্রান আসতেছে, কি যে টেস্টি হয়েছে। তো এই যে দেখেন আমার শাক ভাজি হয়ে গেছে, এই যে আমি পরিবেশন করার জন্য নিয়ে আসছি ছোটো একটা বাটিতে, দেখছেন। এইরকম বাটিতে করে দিবেন, সবাই চেটেপুটে খাবে। তো ধন্যবাদ।